আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হলো আমরা আমাদের গ্রামের পাশে যে নদীটা গেছে, তুরাগ নদী, ওইটাতে একটু ঘোরাঘুরি করলাম বিকেলবেলা। তো কিভাবে ঘুরলাম ওইটা আপনাদের মধ্যে তুলে ধরবো আর কি। তো প্রথমে যেয়ে দেখি আমার এক ছোট ভাই মাছ ধরতেছে, জাল দিয়ে দেখুন কিভাবে সুন্দর করে মাছ ধরে। এটা আসলে ছোট পুঁটি আর যে মলায় মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায়, ওইটা ধরতেছিল। তো প্রথম আমরা এইটাই আর কি ক্যামেরা বন্দি করলাম। আসলে ভালোই লাগে দেখতে, এইভাবে মাছ তো ধরা তো এখন সচরাচর দেখা যায় না। তারপর ওকে বললাম যে একটু নৌকা দিয়ে ঘোরাইতে। তারপর নৌকায় উঠলাম আমি আর আমার শালা। সে তো ভয়ে কাঁপছে নৌকার মধ্যে উঠতে। ও আসলে উত্তরা থাকে তো, গ্রামে বেশি আসা হয় না, নৌকায় ওঠে না, আর ছোট নৌকা তাই ভয় পাচ্ছে। তারপর আমরা একটু শাপলা তুললাম, নদীর মাঝে যেয়ে দেখি শাপলা ফুল অনেক, ওগুলো তুললাম আর মন খুলে আশেপাশের এই পরিবেশগুলো উপভোগ করতেছিলাম। খুব সুন্দর আকাশ, ওয়েদার, ওটাই আর কি একটু দেখালাম। আমরা এখন আছি তুরাগ নদীর একদম মাঝখানে মাঝখানে ঘোরার টাইমের এইটা ভিডিওটা। রোদ ছিল তাই মানে আমার চোখটা এরকম তাকাতে পারছিলাম না আর কি। আর এদিক দিয়ে সে মনের সুখে পানি হাতাচ্ছে, সাঁতার জানে না, সে মাঝে এসে মনের সুখে পানি হাতে। পড়ে গেলে কি হইব, আমি কি বাঁচাইতে পারবো? আপনারাই বলে। কিন্তু আকাশটা দেখুন, জাস্ট একবার আকাশটা দেখেন, কত সুন্দর লাগতেছে। সূর্য ডুবার মুহূর্তে নদী থেকে আকাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। তারপর আর কি আমি নিজ হাতে নৌকার হাল ধরলাম যে আমি একটু নৌকা চালাই। অনেক দিন পর নৌকা চালালাম, অনেক বছর পর আর কি। আমারও সচরাচর নদীতে যাওয়া হয় না, নৌকা চালানো হয় না, তো অনেক দিন পরে নৌকা চালানো খুব ভালো লাগলো আর কি। কিন্তু হাতটা শেষে ব্যথা হয়ে গেছে আর কি, হাত নাড়াতে পারছিলাম। কিন্তু আসলে নদীর মধ্যে নৌকা চালানোর মজা এটাই অন্যরকম। অনেকে তো দেখে বলে যে নৌকা চালানো অনেক সোজা, কিন্তু যে চালায় সে আসলে বোঝে যে আসলে কতটুকু কষ্ট। তারপর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, দেখুন অন্ধকার নেমে আসতেছে আর আমরাও তীরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু আকাশটা দেখি সত্যি, আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আকাশের সৌন্দর্যটা, কিন্তু আসলে আকাশটা মানে দেখার মতো ছিল। সচরাচর এরকম আকাশ দেখা যায় না। আর নদী থেকে আকাশটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। দূরের গ্রামের গাছগুলো দেখে মনে হচ্ছে কতই না জঙ্গল, কিন্তু আসলে ভিতরে অনেক ঘনবসতি আছে। আর ওই যে ছোট ভাই যে মাছ ধরছিল, এই হলো সেই মাছ, জাল থেকে সে যে মাছগুলো ধরেছে, এগুলো আপনাদেরকে দেখালাম। আর আমরা শাপলা তুলেছিলাম, এই যে শাপলাগুলো দেখো। আমি তুলি নেই, আমার শালা আর কি বলতেছে তাহলে শাপলা নিয়ে যে বাসায় নিয়ে রান্না করে খাবো আর কি। তাই এই যে আমরা এতগুলো শাপলা তুলছিলাম আর কি। তো শাপলাগুলো আমার ছোটো ভাই সুন্দর করে বাস করে দিচ্ছে আমাদের। এই ছিল আমাদের ঘোরা। তো সবাইকে ধন্যবাদ।